অন্ধের মতো বিরোধিতা করে লাভ হবে না। যতই জিলাপি খাও, তোমাদের জাতীয় মসজিদের খতিব হওয়ার কপাল হবে না। জাতীয় মসজিদের দারোয়ান যদি হতে চাও, বা বাথরুমে অনেক চাপ থাকে জাতীয় মসজিদে, প্রচুর, মানে সারাদিন মানুষ যায়, প্রচুর হারে যায়। যদি বাথরুম সাফাইয়ের দায়িত্ব পেতে চাও, তাহলে আমরা এর জন্য সুপারিশ করতে পারি। ধর্ম উপদেষ্টা আছে, আরও অনেক যোগ্য ব্যক্তিরা এখন আছেন, তাদের কাছে সুপারিশ করতে পারি যে এই সমস্ত লোকদেরকে, ওদেরকে একটু বাথরুম টাথরুম সাফ করতে দাও, বিনিময়ে ডেইলি 1 কেজি 10 কেজি যা লাগে জিলাপি দিয়ে খুশি করে দাও, ব্যাস, এতে আমাদের আপত্তি নাই। কিন্তু নিজেরও যোগ্যতা নাই, আর একজন যোগ্য লোক যোগ্য স্থানে যাবে, এটা মানবা না। এই ভণ্ডামি তো কিছুতেই সয়ে নেওয়া যেতে পারে না। বাইতুল মুকাররমে নতুন খতিব নিযুক্ত হলেন আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার সমমানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। শুধু ছাত্র বলে আমি বলছি না, যদি আমি ছাত্র, তার ডাইরেক্ট ছাত্র নাও হতাম, আমি তো ছাত্র, কিন্তু এখানে অনেকে আছে ওলামায়ে কেরাম যারা তার কাছে একটা অক্ষর ডাইরেক্ট পড়ে নাই, তারাও স্বীকার করবে বর্তমান বাংলাদেশে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো মুহাক্কিক, তাহকিকের সাগরে, বিশেষ করে উলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তাকে যে পাণ্ডিত্য, যে গভীর যোগ্যতা দিয়েছেন, এর দ্বিতীয় কোন নজির আছে বলে আমার জানা নাই। হ্যাঁ, আমাদের একটা জাতিগত খাসলত আছে, দাঁত থাকতে দাঁতের কদর বুঝে আসে না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ জামানায়ও কি কদর করেছে তাকে, কি পরিমাণ জুলুমের শিকার হয়েছে, জীবদ্দশায়, মরার পর সবাই আফসোস করে। এমনকি হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনগুলো তো কি কষ্ট পেয়ে গিয়েছেন, কিন্তু মৃত্যুর পর সবাই আফসোস করে, হায় কি সম্পদ হারিয়ে ফেললাম। তো আমাদের হালতটা এমন, দাঁত থাকতে দাঁতের কদর বুঝে আসে না। আরে বাংলাদেশ আন্তর্জাতিক আলেম বলতে যদি কেউ থাকে, এর মধ্যেও তো তার নামটা কয়েকজনের মধ্যে শীর্ষেই আসবে। কারণ যার ছাত্র, আরে বাংলাদেশ তো বাংলাদেশ, মালয়েশিয়াও আছে, আফ্রিকায়ও আছে। আমরা যখন পড়তাম মার্কজুদ্দৌলা, মাঝে মধ্যে দেখা যেত আফ্রিকা থেকে এসে হাজির, কি হয়েছে হুজুরে চিনো কিভাবে? হুজুর তো আর আফ্রিকায় যায় নাই, তুমি চিনলা কিভাবে? যে আমরা আফ্রিকায় হুজুরের লেখা একটা কিতাব আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, এটা আমরা আফ্রিকার মধ্যে পর্যন্ত পড়েছি। আমাদের উলুমুল হাদিস বিভাগে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। আমরা অবাক হয়ে যেতাম, আরে বাংলাদেশের হুজুরের লেখা বই আফ্রিকায় পর্যন্ত সিলেবাসে আছে। এমনকি মালয়েশিয়া একজন ছিল, আল্লাহর বান্দা, শাফি মাযহাবের লোক, মার্কাজুদ্দৌলা এসে আমরা নিজ চোখে দেখেছি, 3 দিন মার্কাজে অবস্থান করেছিল। তার একটাই কথা যে হুজুর আপনার বই পড়েছি, সারা জীবন নামই শুনেছি, বইটা পড়ে আগ্রহ ছিল, একবার যদি দেখা পেতাম। তো এখন বাংলাদেশে ইজতেমা উপলক্ষে এসেছি, একটা আল্লাহ সুযোগ করে দিয়েছে, এজন্য আসলাম, আপনার থেকে একটু দোয়া নেব, একটু দেখা করে বরকত নেব। তা আমাদের দিলটা বড় হয়ে যেত, কারণ এমন উস্তাদের কাছে আপনি পড়ছেন যারা সাগরের সারা দুনিয়ায় তৈরি হয়ে যাচ্ছে, কার না ভালো লাগে। এমনকি আল্লাহর বান্দাতে এমন পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন, এগুলো যখন প্রকাশিত হওয়া শুরু হবে, আমরা তো ধারণা করি আরব বিশ্বেও এই পরিমাণ তার কদর বেড়ে যাবে। এই বাঙালি তার বছরে 10 দিন খুঁজে পায় কিনা এটা সন্দেহ আছে। এমনকি তিনি তো বাংলাদেশেই থাকার কথা না। শেখ আব্দুল ফাত্তাহ বুগুদ্দার রহমতুল্লাহ আলাইহি সোহবতে সেখানে যখন ছিলেন, তার আব্বা একরকম জোর করে তারে বাংলাদেশে রেখে দিয়েছেন। শায়েখ চিঠি পাঠিয়েছে যে আব্দুল মালিকরা আমার দরকার, আমার কাছে পাঠিয়ে দাও। তিনি বলেছেন না, আব্দুল মালিক বহু বছর বিদেশ ছিল, পাকিস্তান পড়েছে কয়েক বছর, আবার আরবে গিয়ে আপনার সোহবতে ছিল 2 বছর, আর দিব না, আমার ছেলেটারে বাংলাদেশে লাগবে, এই দেশের জন্য প্রয়োজন আছে। একরকম জোর করে তিনি ছেলেরে পাঠান নাই। যদি পাঠাতেন, আমাদেরও হয়তো এই দেশে আর তারে পাওয়ার, তার শিষ্যত্ব অবলম্বনের সুযোগ হতো না। তো সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, জাতীয় মসজিদের জন্য জাতীয় একজন ব্যক্তি পাওয়া গিয়েছে, যাকে নিয়ে বিতর্কও নাই, এবং যিনি বিতর্কের ঊর্ধ্বে, কারণ তার সমমানের দ্বিতীয় কোনো যোগ্য লোকই তো খুঁজে পাওয়া যাবে না এই দেশে। কিন্তু এক শ্রেণীর জেলাপিখোরের ল্যাঞ্জায় আগুন ধরে গেছে, এরা মিছিল মিটিং পর্যন্ত শুরু করে দিয়েছে। ওই ইমাম হায়াত নাকি কি আছে একটা, ওই ব্রাহ্মণবাড়িয়া শহরে মাঝে মধ্যে আর পোস্টার দেখি, বাড়ি সম্ভবত চিটাগাং, আমি আর ভালো করে চিনিও না, লেখা আল্লামা ইমাম হায়াত। আরে কি এর ইমাম, তুই বেটা মুয়াজ্জিন দূরের কথা, খাদেমও তো হওয়ার যোগ্য না। কিন্তু আন্দোলন করে ওয়াহাবিও কইতে পারে না, বলে ওয়াহাবি মানে ওয়াহাবি, এই শব্দ বলতো, ওয়াহাবির পিছনে নামাজ হবে না। আরে কি ওয়াহাবিরে পাগল, ওয়াহাবি মানে কি? যদি বলে ওয়াহাবি মানে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, তাহলে তুই যদি 10 বার দুনিয়া থেকে মৃত্যুবরণ করিস, আবার 10 বার জন্মগ্রহণ করিস, ওই 10 জন্মেও প্রমাণ দিতে পারবি না আমাদের উস্তাদ তিনি সেই শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। তো যেই জিনিসের প্রমাণে দিতে পারবেন, ওটা দাবি করার কি দরকার? আর যদি বলে যে ওয়াহাব হলো আল্লাহর নাম, কার নাম? আমরা দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা, একজনই নাম তার
কেউ দিতে পারে না, বাপও পারে না, মাও পারে না, দুনিয়ার কেউ পারে না। দাতা একজনই, নাম তার আল্লাহ। রাসূলও বলেছেন ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আমি তো শুধু বন্টন করে দেই, দাতা তো আল্লাহ। তাই আল্লাহরে বাংলায় বলছে দাতা। এই দাতা শব্দের আরবি হলো ওয়াহাব। ওয়াহাব যিনি প্রচুর পরিমাণ দান করেন। তাহলে ওয়াহাব কার নাম? আর ওয়াহাব কার নাম? এবার বোঝেন, রহমান আল্লাহর নাম। যদি কাউকে বলা হয় সে রহমানি, মানে সে রহমান ওয়ালা, আল্লাহ ওয়ালা। রব আল্লাহ, রব আল্লাহ। কাউকে যদি বলি রব্বানি, তার মানে সে রব ওয়ালা, আল্লাহ ওয়ালা। হক হলেন আল্লাহ হক। এখন কাউকে যদি বলি হাক্কানি, তার মানে সে হক ওয়ালা, আল্লাহ ওয়ালা। তাহলে বুঝেন ওয়াহাব মানে কে আর ওয়াহাব মানে কে? তাহলে ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা, ওয়াহাবওয়ালা। কারণ রহমানি মানে যদি হয় রহমানওয়ালা, রব্বানি মানে যদি হয় রবওয়ালা, হক্কানি মানে যদি হয় হকওয়ালা, ওয়াহাবি মানে কিওয়ালা? আরে কিওয়ালা? তা আল্লাহওয়ালা আবার গালি হয় কিভাবে? আল্লাহওয়ালা গালি হয় ওই শকুনের নজরে যে নিজে আস্ত শয়তানওয়ালা। কারণ তুমি আরেকজনরা আল্লাহওয়ালা বলে গালি দাও কিভাবে? আরেকজনের দিকে এক আঙ্গুল উঠাবা, তোমার দিকে অটোমেটিক 3 আঙ্গুল কিন্তু এমনি ফিরবে। এটা দেখাবা, 3টা তোমার দিকে ফিরবে। তা আরেকজনরে গালি দিবা, তুমি ওয়াহাবি, তুমি আল্লাহওয়ালা, তার মানে তুই হচ্ছিস আস্ত ভণ্ড আর শয়তানওয়ালা। এখন বলতে পারি হুজুর এত অর্থ কি আমরা বুঝি? এত কিছু তো আমাদের মাথায় ধরে না। তো পাগল, আগে জ্ঞান শেখ, তারপর বিরোধিতা কর। অন্ধের মতো বিরোধিতা করে লাভ হবে না। যতই জিলাপি খাও, তোমাদের জাতীয় মসজিদের খতিব হওয়ার কপাল হবে না। জাতীয় মসজিদের দারোয়ান যদি হতে চাও, বা বাথরুমে অনেক চাপ থাকে জাতীয় মসজিদে, প্রচুর, মানে সারাদিন মানুষ যায়, প্রচুর হারে যায়। যদি বাথরুম সাফাইয়ের দায়িত্ব পেতে চাও, তাহলে আমরা এর জন্য সুপারিশ করতে পারি। ধর্ম উপদেষ্টা আছে, আরো অনেক যোগ্য ব্যক্তিরা এখন আছেন, তাদের কাছে সুপারিশ করতে পারি যে এই সমস্ত লোকদেরকে, ওদেরকে একটু বাথরুম টাথরুম সাফ করতে দাও, বিনিময়ে ডেইলি 1 কেজি 10 কেজি যা লাগে জিলাপি দিয়ে খুশি করে দাও, ব্যাস, এতে আমাদের আপত্তি নাই। কিন্তু নিজেরও যোগ্যতা নাই, আর একজন যোগ্য লোক যোগ্য স্থানে যাবে, এটা মানবা না। এই ভণ্ডামি তো কিছুতেই সয়ে নেওয়া যেতে পারে না। তো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যেই সময় ঐক্যবদ্ধ হওয়ার, তখন যারা বিভক্তি সৃষ্টি করে, এগুলোরে আমি ফেতনাবাদ ছাড়া কিছু মনে করি না। 2013 সালে বাংলাদেশের মধ্যে বৃহৎ এক ঐক্য হয়েছিল, এবং বর্তমান যে প্রজন্ম, এই যে জেনজি করেন, জেনারেশন জেড, এদের সময় সর্ববৃহৎ ঐক্যের নামে 2013 সালের ঐক্য, যেটা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্ব হয়েছিল। শাইখুল ইসলামকে আল্লাহ এমন এক যোগ্যতা দিয়েছিলেন যে তার ব্যক্তিত্ব নিয়ে, তার নেতৃত্ব নিয়ে কারো কোনো কথা ছিল না, যার কারণে আপামর সকলে, যারা জীবনে আন্দোলন করে নাই তারা পর্যন্ত, বসুন্ধরা মাওলানা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আন্দোলনের লোক না, তারা মাঠে ময়দানের লোক না, তারা ইলমের লোক, মাদ্রাসা করার লোক, তারা পর্যন্ত আন্দোলন সমর্থন দিয়ে মিছিলে নেমে এসেছেন। তার মানে কেউ বাদ থাকে নাই, অসাধারণ ঐক্য তৈরি হয়েছে। কিন্তু আমার এখনো মনে পড়ে, যেহেতু ঢাকা শহরে ছিলাম, আন্দোলনে ছিলাম, এখনো মনে পড়ে 6 এপ্রিল আমরা লং মার্চ করে ক্লান্ত, এইদিকে দেখি এক শ্রেণীর জেলাপিখোর ফতোয়া জারি করেছে যে নবীর দুশমনরা মাঠে নেমেছে, ওয়াহাবিদের শায়েস্তা করতে হবে। অদ্ভুত কাণ্ড। অথচ 6 এপ্রিল লং মার্চে গিয়েছিল সবাই কি দাবিতে জানেন? যে আল্লাহ নবীরে যারা গালি দেয় ওদেরকে ফাঁসির রায় দিতে হবে। তা আল্লাহ নবীর গালিবাজের বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করছে, তখন এক দল ওই গালিবাজের বিপক্ষে না বলে আন্দোলনকারীদের বিপক্ষে বলছে। তার মানে মুখ দিয়ে যাই বলো, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়, এটা তো বুঝে আসে। এখনো পর্যন্ত দেখেন না, গালি দিবে আপনারে, তুই বেটা জামানার ইয়াজিদ, ভালো কথা, কিন্তু তুই যে জামানার ফেরাউন, তার কি খবর রাখিস? আরেকজনরা জোর করে জামানার ইয়াজিদ বানায়, কিন্তু নিজে যে জামানার ফেরাউন, জামানার আবু জাহাল হয়ে আছে, এর ন্যূনতম খবর নাই। এজন্য আমার আজকের মূল বার্তা এবং আখেরি বার্তা এটাই, ইসলাম সবাই চানতো, কে চান না? সবাই চানতো। যদি চানি সব দলাদলি, সব ভাগাভাগি, সব কোপাকুপি সব ভুলে গিয়ে ইসলামের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, 4 ভাই যদি ঘরে থাকে না, 4 ভাইয়ের মত এক থাকে না, থাকে নাকি? রুচি এক না, দৃষ্টিভঙ্গি এক না, আদর্শ এক না, তাদের মধ্যেও বহু মতভিন্নতা থাকে, কিন্তু এটা এলাকায় মাইকিং করে বেড়ায় না। আমাদের মধ্যেও বহুত মতভিন্নতা থাকবে, হ্যাঁ, ইলমি ভাবে সমাধান হবে, সমস্যার কিচ্ছু নাই। ইলমি আলোচনা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর মাধ্যমে যার কাছে যেটা হক মনে হয় দলিলের আলোকে অনুসরণ করবে, কিন্তু বাতিলের বিরুদ্ধে তো আমরা আলাদা না। হাইয়া আলাস সালাহ শুনলে যেমন আমাদের দলাদলি থাকে না, একযোগে মসজিদে ছুটে আসি। হাইয়া আলাল জিহাদ, এটা শুনলেও কোনো দলাদলি থাকা উচিত না, একযোগে ময়দানে নেমে বাতিলের টুটি চেপে ধরা উচিত।